নমস্কার, ইউনিক সহজ রেসিপিতে সবাইকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের এই গরমে কিছু খেতে ইচ্ছে না হলে পান্তা ভাতের সাথে পোস্তর বড়া ও ডিম সিদ্ধ, পেঁয়াজ ও একটু করে লেবু দিয়ে পান্তা ভাত খেলে শরীর ও পেট একেবারেই ঠান্ডা থাকে। তাই আমি নিয়ে এসেছি পান্তা ভাত এবং একটি স্পেশাল প্রাণ জোড়ানো শরবত। প্রথমে আমি শরবতটা তৈরি করব। তার জন্য পান্তা ভাতের জল একটি পাত্রে নিয়ে নিচ্ছে। উপকরণে লাগছে 4 টুকরো লেবু, 4টা লেবু পাতা, 2টা কাঁচা পাকা লঙ্কা, পুদিনা পাতা, বিট নুন। পান্তা ভাতের পরিবেশনের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গন্ধরাজ লেবু ও বিট নুন। শরবতে প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট নুন, লেবু 4 টুকরো, লঙ্কা, লেবু পাতা, পুদিনা পাতা দিয়ে ভালো করে শরবতটা নেড়ে গ্লাসে ঢেলে নেব। হয়ে গেল ভিটামিন সমৃদ্ধ আমাদের প্রাণ জোড়ানো শরবত। পান্তা ভাতের রেসিপি তো আপনারা সকলেই জানেন। আমি পোস্তর বড়া ও ডিম সিদ্ধ দিয়ে পান্তা খেতে ভালোবাসি। পোস্তর বড়া রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারাও গরম গরম পোস্তর বড়া দিয়ে পান্তা ভাত খেয়ে দেখতে পারেন। গ্রাম বাংলায় আমরা ছোটোবেলায় দেখতাম ধান কাটার সময় কৃষকরা জমির ধারে বসে পান্তা খেত। পান্তা ভাতে যে কত রকমের ভিটামিন ও মিনারেল আছে বলে শেষ করা যাবে না। আমরা ছোটোবেলায় পান্তা খেয়ে স্কুলে গেছি, পান্তা ভাতে গুণাবলী বলে শেষ করা যাবে না। এদিকে আমি 3টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটিতে পান্তা ভাত নিয়ে অল্প পান্তা ভাতের জল ও বিট নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরিবেশন করব 2 টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্তর বড়া, গন্ধরাজ লেবু ও ডিম সিদ্ধ দিয়ে। আর পান্তার শরবত পাশেই রয়েছে। আপনাদের অনেকের মনে হতে পারে পান্তা ভাতের রেসিপিটা কেন বানিয়েছে। আমার ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নতুন প্রজন্ম এবং যারা বিভিন্ন নতুন খাবারে অভ্যাসে আমাদের দেশীয় খাবার ভুলে গেছে। তাদের কাছে অনুরোধ রইল, তোমরা নিশ্চয়ই পান্তা ভাতের রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবে। আর সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একবার ঘুরে দেখে আসার এবং ভিডিওটিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।